কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দানকারীরা, খারাপ থাকে কামরুজ্জামান রাহিমাহুল্লাহর খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির খুনিরা, কাদের মোল্লার খুনিরা, কাশেম আলী মিন্টুর খুনিরা, সালাউদ্দিন কাদেরের খুনিরা। ঠিক না বে ঠিক? খুনিদের দুনিয়াও শেষ, আখেরাত কার কথা? কার কথা? সবচেয়ে বড় শাস্তি হলো খুনের। কিসের? খুনের। কয়টা শাস্তি? 5টা। জেনে নেবেন কয়টা? 5টা। প্রথম হলো চিরস্থায়ী জাহান্নাম। প্রথম কি? চিরস্থায়ী জাহান্নাম। এরপরে লানত, এরপরে গজব, এরপরে আযাবুন শাদীদ, এরপরে ফালা নাসির আলাহু, তার কোনো সাহায্যকারী নেই। কোন খুনিকে যদি কেউ জুতা দিয়েও সাহায্য করে, অর্থাৎ জুতা বিক্রি করে অথবা সেলাই করে, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সে উঠবে, তার কপালে লেখা থাকবে আই আসুনমের রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। কত মানুষ খুন হয়েছে, এখনো তার কোনো হিসাব নাই। আমরা কোরআনের সাথে থাকবো তো? থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখায় দেন কারা কারা থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। যেভাবে জেকে বসেছিল, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আখলাদা। মানুষ মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে। ঠিক না ঠিক? সবখানে নৌকা। কলেজের সামনে সাইনবোর্ড দিয়েছে নৌকা দিয়ে, পাকা করে, সিমেন্ট করে। 450 কোটি টাকার মূর্তি বানিয়েছে সারা দেশে। কার টাকা এগুলো? কার টাকা? আমাদের টাকা, ওর বাপের টাকা নয়। সব খেটে খাওয়া মানুষের টাকা। ঠিক না ঠিক? তাওহীদ প্রিয় মানুষের টাকা, যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আমরা রাসূলের সাথে থাকবো তো? একটু রাসূলের যে দুরূদটা পড়তেন ওটা পড়বো। রাসূল একটা দুরূদ নিজে পড়তেন। নিজে যখন দুরূদ পড়তেন, কান আশারা ইলা সাদরিহি, he used to indicate to himself, তিনি নিজের দিকে ইশারা করতেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। এই দোয়াগুলো রাসূল পড়তেন সাল্লাল্লাহু। আগেরটা পড়লে আকাশের সব রহমতের দোর আল্লাহ খুলে দেয়। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও। আর শেষে যেটা পড়লাম, এটা পড়বেন কিয়ামত পর্যন্ত, আপনার জন্য আল্লাহর দরবারে তসবিহ লেখা হতে থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আস্তে করলে জোরে হয় বাংলাদেশ, উল্টা দেশ। আল্লাহর কাজ করবেন তো ভাইরা? করবেন তো? আজকে একটা ফরজের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। যারা হ্যাঁ, তো তোমার কি হয়েছে? ওদের কেউ মারা গেলে ওরা কয় উইকেট পড়ছে, ইউটিউবে কি দেয়, উইকেট পড়ছে। কিরে উইকেট পড়ে কেমনে? ক্রিকেট টিকেট কিছু দেখি না, কয় আরেকটা উইকেটের পতন হইয়াছে।
কত কপাল পোড়া, কেউ দোয়া করে না, এত অভিশপ্ত, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। অনেক কষ্ট করে ছেলেরা একটা আয়োজন করেছে আন্ধারিয়া। আপনারা আন্ধার নাকি? হ্যাঁ, এই আন্ধার কেন? তো আন্ধার বাদ দিয়েন, কি নামগল রাখেন। কালকে একখানে গেছি, নাম হয়েছে বয়রা। তাহলে তো আপনারা বয়রা হইলে শুনবেন কেমনি মিয়ারা? কয় কোন পাগল যে এটার নাম বয়রা রাখছিল আল্লাহ জানে। তাও ভালো আছেন। গাজীপুরে একটা জায়গার নাম হলো খেতাচোর। চেয়ারম্যান আমার পাশে বসে, আমি কইলাম তুই আর কিছু চুরি করতে পারলি না? কয় আমি চুরি করিনি। কি নামগল রাখে দেখেন। ইসলাম নাই যেখানে শান্তি নাই, ইসলাম আছে যেখানে সুন্দর আছে। রাসূল মদিনায় গেলেন, এটার নাম ছিল ইয়াসরিব। কি নাম? রাসূল বললেন আজকে থেকে এটা মদিনা। মদিনা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। হ্যাঁ, মদিনা কি সুন্দর নাম, ঠিক না ভাই? ঠিক, সুন্দর নাম। আপনি এটা চেঞ্জ করে নেবেন, সুতির পাড় চাক্কার বাজার, সদরউদ্দিন ব্যাপারী বাড়ি, জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সুতির পাড় চাক্কার বাজার প্রাইমারি স্কুলে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হক সাহেব। আপনি অসুস্থ, একটু ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। ফজরের পরে সূরা ফাতিহা পড়ে পানি খাবেন 1 গ্লাস করে। কয় গ্লাস? 1 গ্লাস। এরপরে মুড়ি খাবেন, গ্যাসের গুষ্টি বিদায় হয়ে যাবে, গ্যাস থাকবে না। আরও যদি সিভিয়ার গ্যাস হয় তাহলে ঘুম থেকে উঠেই খাবেন, মুখের ময়লা সহ। মুখের ময়লাগুলো শরীরের জন্য শ্রেষ্ঠ ঔষধ। আরো ভালো হবে যদি রাত্রে নেমে ডাল দিয়ে দাঁত মেজে শোন, ব্রাশ দিয়ে না। এই যে পেস্টগুলোর ভিতরে বিষ থাকে, এই মাড়িগুলো নষ্ট হয়ে যায়। আপনার লাস্ট মেসওয়াক হবে নিম ডালের, কিসের? অথবা আম পাতার। এই দুইটা দিয়ে দাঁত মাজবেন, মুখের সব গ্ল্যামারগুলো ভালো থাকবে, মুখে কখনো দুর্গন্ধ হবে না, সুঘ্রাণে মুখ ভরপুর থাকবে। আল্লাহ আমাদের মুফাজ্জল ভাইকে ইসলামের জন্য কবুল করো। বেশি করে পয়সা নিয়ে নিবা তোমরা। সহসভাপতি আলহাজ মাওলানা মফিজুল হক সাহেব, ভাইস প্রিন্সিপাল শ্রীবর্দী কামিল মাদ্রাসা। আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। কামিল কবে? 94। আমার বেশি জুনিয়র না, মাত্র 9 বছর জুনিয়র। আহারে, নুরুল ইসলাম সাহেবের ছাত্র। আহা, আল্লাহ কবুল করুক। আমাদের শেখুল হাদিস ছিলেন নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ। শেখুল হাদিস দেখলে মনে হয় হাদিস হাঁটতেছে। গফরগাঁওয়ের মানুষ কতবার জালেমরা তাকে অত্যাচার করেছে। গফরগাঁওয়ের এমপি প্রার্থী ছিল জামায়াতের। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। হুজুরের ছাত্র, হুজুরের ছাত্র। আমিও ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক ভালোবাসার একজন মানুষ। আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত আদরের, স্নেহের, সম্মানের, বাংলাদেশের অর্থাৎ এশিয়ার সবচেয়ে বড় ইসলামী ছাত্র সংগঠনের যিনি নকিব ছিলেন, যিনি সিপাহ সালাত ছিলেন, হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। রাশেদ মানুষও ঠান্ডা, কোথাও ঠান্ডা। রাশেদ মানি হলো আলাইসা মিনকুম রাজুলুন রশিদ। রাশেদ যারা পথ দেখায়, যারা কি দেখায়? পথ দেখায়। আল্লাহ তাকে ইসলামের রাশেদ হওয়া তৌফিক দান করুক। তাকে আপনারা নেতা হিসেবে চান তো? দেখি কে কে চান না, হাত তোলে। এখন কে কে চান একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কারণ যে কয়টা রাষ্ট্রনায়ক আগে আসছে এগুলো কোনোটার চেয়ে ওর যোগ্যতা কম না, ঠিক না বা ঠিক? তবে কেউ হাফেজ আসে নাই। আমাদের রাশেদ কি হাফেজ? তারাবি পড়াও তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। তারাবি না থাকলে হাফেজ থাকে না, এটা মনে রাখবেন হাফেজেরা। আমাদের আজকের অত্যন্ত সুন্দর বলেছেন, অত্যন্ত ব্রিফলি। জেলা আমির, কত মামলার আসামি, কতদিন ঘরে থাকতে পারে নাই। আমাদের প্রিয় হাফিজুর রহমান ভাই, আমির জামাত ইসলামী শেরপুর জেলা। জামাতের প্রত্যেকটি নেতাই মজলুম। প্রত্যেকটি নেতা কি মজলুম। ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলছি, ডিবির লোকেরা আপনি অ্যাড্রেস লেখেন না কেন, আপনার বাসার অ্যাড্রেস লেখেন। তিনি বললেন গত 12 বছরে 13 বছরে আপনাদের নেত্রী আমাকে 500-র বেশি বাসায় রেখেছে। কয়টা লেখো, কয়টার অ্যাড্রেস লেখো?
ডিবি কয় যে লেখা লাগবে না, ওটা এমনি খালি থাক, এক এক দিন এক এক রাত এক এক খানে, ঠিক না ঠিক? তবে এটাও ঠিক, যারা ওই সময় মামলা খায়নি, কেস খায়নি, এরা হলো মুনাফিক, এরা হলো ইসলামের দুশ্মন, এরাই শুধু বিরত ছিল, আর সবাই খেয়েছে, ঠিক না ঠিক? হুজুরদের মধ্যেও যেগুলো মামলা খায়নি, বুঝতে হবে এগুলো সুবিধাবাদী। এগুলো কি সুবিধাবাদী? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের হাফিজ ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আছেন তো, মোহাম্মদ সরোয়ার জাহান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহজাহান আলী, মোহাম্মদ সোহেল রানা, আল্লাহ যত মেহমান এখানে আসছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা মুফতি ডক্টর, এত লম্বা নাম, সাইদুল ইসলাম আখন্দ, নাম শর্ট করে ফেলবে সাইদ। কামরুজ্জামান রাহমাহুল্লাহর খুব স্নেহের লোক ছিল এই ছেলেটি, আমাদের মুফতি, সুন্দর বলে বা দলিল কথা বলে, আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন। মুফতি মাহবুবুর রহমান আখন্দ, খতিব জোলাইখা হোসেন জামে মসজিদ, কোথায়? ও মাশাআল্লাহ, মাজলিসের সভাপতি তুমি না? তোমার আরেকটা নাম আছে তো, সোহেল, ও সোহাগ, সোহাগ, আলহামদুলিল্লাহ। আর যারা আপনারা এসেছেন সবচেয়ে দামি মানুষ, অনেক স্যাররা আসছেন যারা আমাদের টিচার সমতুল্য, অনেক ওলামা হযরত এসেছেন যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। এসেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা, খেটে খাওয়া মানুষ, চাষিরা, চাষিদেরকে সবচেয়ে ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। প্রথম নবী কি ছিলেন? প্রথম নবী চাষি ছিলেন। কি ছিলেন? চাষি ছিলেন। যারা চাষ করে এদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন চাষি এসে হাত মিলালেন আর একটা লাউ দিলেন। কি দিলেন? লাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মিলিয়ে হাতটা টিপে দেখে হাতটা খুব শক্ত। বললেন, আপনার হাত শক্ত কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল ওই হাতে চুমু খেলেন আর বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি কেউ দেখতে চাও এই হাতটার দিকে তাকিয়ে দেখো। আমরা যেন চাষাবাদ বেশি করে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। রাসূল বলতেন, কালকে যদি কিয়ামত হয় জেনে যাও, তাহলে আজকে একটা গাছ লাগাও। আজকে কি লাগাও? গাছ লাগাও। এই গাছের অক্সিজেন, এই গাছের পাতা, এই গাছের ফল যারা খাবে সবার সওয়াব তোমার আমলনামায় উঠতে থাকবে। এই জন্য সুযোগ পেলেই কি লাগাবো? গাছ লাগাবো। আল্লাহ তৌফিক দান করুক। আমরা আজকে কোরআনের প্রথম ফরজ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনের প্রথম ফরজ হলো পড়া। প্রথম ফরজ কি? পড়া। শিক্ষা ব্যবস্থা যারা ধ্বংস করে দেয় তারাই নমরুদ আর ফেরাউনের উত্তরসূরি, ঠিক না ঠিক? ফেরাউন প্রথম হাত দিয়েছে কিসের উপর? শিক্ষা ব্যবস্থার উপর। এরাও হাত দিয়েছে কিসের উপর? শিক্ষা ব্যবস্থার উপর। কোরআন শেষ, হাদিস শেষ, রাসূলের জীবনী বাদ দিয়ে সেখানে রামের জীবনে ঢুকিয়েছে। এইভাবে করে আমাদের কোমলমতি শিশুদেরকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ করেছেন পড়ো। পড়ার পরেই বলেছেন তোমরা নামাজের দিকে আসো। সব নবীরা নামাজ কায়েম করেছেন, আমরাও নামাজ কায়েম করব। যেই দলে নামাজ নাই ওটা জাহান্নামীদের দল। যেই দলে নামাজ আছে ওই দল জান্নাতীদের দল, ঠিক না ঠিক? প্রথম হলো পড়া। কার নামে পড়বেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা আয়াত নাজিল হলো। কয়টা? আল্লাহ সব সময় পাঁচে থাকেন। কত থাকেন? পাঁচে। প্রথম নাজিল হওয়া আয়াত পাঁচটি, এর পরে নাজিল হওয়া আয়াত কয়টি? পাঁচটি। কারণ মানুষ পাঁচটা ইন্দ্রিয় দিয়ে মানুষ কন্ট্রোল হয়। কবরের প্রশ্ন কয়টি? জোরে বলেন। পাঁচটি। কয়টি? পাঁচটি। কিয়ামতের প্রশ্ন কয়টি? পাঁচটি। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হাতে আঙ্গুল কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আরেকটা কি? বাসস্থান। কয়টা? পাঁচটা। এই পাঁচটা সমস্যার উত্তরই আল্লাহর কোরআনের ভিতরে পাওয়া যায়। ইকরা, পড়ো। কার নামে? রবের নামে। কারণ কবরে গেলেই প্রথম প্রশ্নটা কি হবে? মার রব্বুক, তোমার রব কে? রব কাকে বলে? ইনশাউ শাইয়্যি মিনাল হাদ্দিল আহাদ ইলা হাদ্দিত তামাম।
রবের চূড়ান্ত ব্যাখ্যা হলো যিনি শূন্য থেকে মানুষকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য যা দরকার সব যিনি দেন তার নাম কি? তার নাম কি? যেমন আমরা মায়ের পেটে ছিলাম, ব্রণের ভিতরে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষের শির দানা থেকে, মেয়েদের বুকের পাঁজর থেকে পানি যেটা বের হয় টপকে পড়ে মায়ের অভামের ভিতরে, সেই পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই পানির ভিতরে এখন বিজ্ঞান বলছে 3 লক্ষ শিশু থাকে। কয় লক্ষ? 3 লক্ষ শিশু থাকে। এগুলোকে বাছাই করে করে আল্লাহ কাউকে 2টা দেন, কাউকে 3টা, কাউকে 4টা। এই পৃথিবীতে একজন মায়ের উদরে সবচেয়ে বেশি বাচ্চা এসেছে একসাথে 12 জন। কয়জন? আর বাংলাদেশে কয়জন? একজন বলে জানেই না। বাংলাদেশে এক মায়ের 7 জন হয়েছে, 7 জন। 5 জন হয়েছে কিছুদিন আগে। লন্ডনে আয়ারল্যান্ডের এক মহিলার 7টা বাচ্চা হয়েছে একসাথে। আমি সে সময় দেখতে গিয়েছিলাম বাচ্চা, ওই মহিলাটাকে। মহিলাকে বললাম যে আপনার ফিলিংস কি? ওর তো পর্দা পশিদা নাই, আইরিশ মহিলা। বলছে আই ওয়ান্ট মোর চাইল্ড, আমি বেশি চাই আরো শিশু। যার বেশি হয় সে বেশি চায়। বাচ্চা যারা ঘন ঘন নিয়ে নেয় মায়েদের কষ্ট কম হয় না বেশি? আর যারা ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। তোর মতো ফকির আর দুনিয়াতে কেউ নেই। বিয়ের পরে যারা সন্তান চায় না এরা জিনাকার, বলেছেন রাহমাতাল লিল। আবার বিয়ে করে যারা গোপন রাখে তারাও জিনাকার। বিয়ে গোপন রাখবেন না, বিয়ে প্রকাশ করে দিবেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক। মানুষকে দেখা দরকার কোন জিনিস থেকে আমি তাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করেছি এক ফোঁটা টপকে পড়া পানি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এই পানিটা প্রথম থাকে পানি নুতফা, তারপর হয় আলাকা, তারপর হয় মুজগা, তারপর হয় আযামা, সুম্মা নুখরিজুকুম তিফলা। ওখানে 5টা স্টেজ। কয়টা? প্রথম হলো পানি। প্রথম কি? 2 নম্বর গোস্তের টুকরা। 3 নম্বর হলো হাড্ডি। 3 নম্বর কি? হাড্ডি। 4 নম্বর হলো অবয়ব। 5 নম্বর হলো শিশু। শিশু আকারে বের করে নেন। আবার বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন, তোমরা কিছুই জানতে না। সব শিক্ষা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ বলছেন আমার নামে পড়বা, আমি তোমার রব। আমি তোমার কি? রব। যখন মায়ের পেটে ফোঁটা থাকে ওটা থেকে আস্তে আস্তে একটা অঙ্কুর তিনি সৃষ্টি করেন। ওই যে ব্যাঙের ছাতা দেখছেন না আপনারা? ব্যাঙের বাচ্চা দেখছেন? কথা কন না কেন? কিরকম থাকে? ছোট কালো আর লেজটা একটু লেজ থাকে। ঠিক মানুষও এরকমই থাকে। যখন নুতফা থেকে একটু সামান্য গোস্তের অবয়ব নেয়, মানুষ আর ব্যাঙের ছাতার মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবেই আস্তে আস্তে করে বড় হতে থাকে। তারপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে এটাকে গোস্তের টুকরা বানান, আরো 40 দিন পরে এটাকে হাড্ডি দেন, আরো 40 দিন পরে অবয়ব দেন। এভাবে 40 করে অগ্রসর হতে থাকেন। যখনই অবয়ব আসে সে ব্রেনের ভিতরে জিনিস ক্যাচ করতে শুরু করে। মাটা যদি নেককার হয় ছেলেটা নেককার হয়, মাটা যদি বদকার হয় ছেলেটা হয় ডাকাত, ছেলেটা হয় কোরআন বিরোধী। আপনাদের এই এলাকার একজন এমপি ছিলেন, কোরআন পছন্দ করতেন না, কি জানি হুইফ নাকি কি নাম, এক মাদ্রাসার বিরুদ্ধে মামলা দিয়েছে। ঠিক না? ঠিক। কি নাম ওটার? ও তোমার মাদ্রাসা। দেখছেন অবস্থা? আসামি মামলা খারিজ হয়ে গেছে, এখন উল্টা তার ঘাড়ে দিয়ে দাও। হ্যাঁ, তবে ও না দিলে ও দিবেন কে? আজিজুন যুনতিকাম, আল্লাহর চেয়ে প্রতিশোধ গ্রহণকারী আর কেউ নাই। কি মনে করো তোমরা? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদার 22 নম্বর। আমি সব পাপিষ্ঠদের প্রতিশোধ নেব। কে নিবেন? আল্লাহ নিবেন। এই জন্য কোন পাপিষ্ঠকে
জমিনের ভিতরে এমনি আল্লাহ ছেড়ে দেন না, পাপ আছে যেখানে ধরা আছে সেখানে। এই জন্য আমরা পাপ মুক্ত থাকবো, থাকবেন তো? আমরা নেককারদের সাথে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। রবের নামে পড়লেই আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আর যেই পিতামাতারা সন্তানকে রবের নামে পড়ান না, সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ওই পিতামাতাদেরকে সন্তান পায়ের তলায় দিবে। কোথায়? পায়ের তলায় দিবে। সন্তান তখন বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই স্লোগান নাকি জামাত ইসলামের স্লোগান? এক মহিলা বলে এটা যদি জামাত ইসলামের স্লোগান হয় আমরা সব জামাত ইসলামী। এটা হলো মুসলমানদের স্লোগান, ঠিক না ঠিক? আমাদের কবরের স্লোগান হলো আল্লাহু আকবার, আমাদের জানাজার স্লোগান আল্লাহু আকবার, শিশু জন্মের স্লোগানও আল্লাহু আকবার। যখনই আমরা যেখানে যাই আল্লাহু আকবার, ঠিক না ঠিক? আনন্দের দিনে আল্লাহু আকবার, ঈদের সকাল থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। আল্লাহু আকবার বললে খুশি হন কে? বেজার হয় কে? শয়তানরে বেজার করতে চান না বোধহয়। একটু জোরে ছোটে কোন তো আল্লাহু আকবার হইছে? কইছেন আপনি? এত দুর্বল মানুষ, আপনি একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আরো খাইতে হবে। পয়সালারা খাইতে পারে না। এই তো আল্লাহু আকবার। পয়সালারা খাইতে পারে না, খায় গরিবেরা। গরিবেরা হালাল খায় তো, এই জন্য স্বাস্থ্যটা ভালো। আর পয়সা লাগো, পয়সার ভিত্তিতে ভেজাল ঢুকে তো, এই জন্য শেষ কল কবজা সব। খাবো হালাল, বাঁচবো হালাল, ঠিক না বা ঠিক? ভালো থাকবো। হাল্লালাকুমুত তাইয়্যিবাত, সব হালাল গুলোকে হালাল করে দিয়েছেন কে? সুন্দর জিনিসকে আমাদের জন্য হালাল করেছেন কে? পরিশ্রম করবেন, হক হালালি কামাই করবেন, দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। কেন রবের নামে পড়বো? কারণ রবের ট্রেনিং আমাদের জীবনে সবচেয়ে বেশি। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের ট্রেনিং, ঠিক না ঠিক? প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন এখনো হলো না, মাথা নত কর। কার কাছে করবি? আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সেখান থেকে উঠে ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও, যারা বলবে রব্বানা লাকাল হাম তাদের সব গুনাহগুলো মাফ। জোরে বলেন রব্বানা লাকাল হাম। আল্লাহ বলেন এখনো হলো না, মাটিতে কপাল লাগাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন মাটি থেকে বানালাম, মাটিতে দাফন করে দেব, আবার মাটি থেকে বের করব, ঠিক না ঠিক? কপাল মাটিতে লাগাও। এবার মাটিতে কপাল লাগাই, নাক লাগাই, হাত লাগাই, পা লাগাই, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোথায় থাকে? কথা কন না কেন? এই কপাল কোথায়? নাক মাটিতে, হাঁটু মাটিতে, পাতা সব মাটিতে স্থাপন করে তারপরে পড়তে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। সবচেয়ে উপরের ঘোষণা দেই সবচেয়ে নিচে গিয়ে, ঠিক না বা ঠিক? এরপরে যখন সালাম ফিরায় আল্লাহ বলেন এখনো শেষ হলো না, হাত তুলবা কার কাছে? হাত তুলেই পড়ি রাব্বানা যালামনা। সেখানেও আগে রব, আগে কি? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রব, জুলুম করেছে আমাদের নফসের উপর, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা কাজ। কয়টা?
চারটা কাজ। এই ক্ষতি সাধারণ ক্ষতি নয়, এই ক্ষতি হলো এমন ক্ষতি দুনিয়াও শেষ আখিরাতও। যেমন একজন লোক, এই ছেলে উঠলা কেন, এই উঠছো কেন, হায় হায় রে, যাও যাও, সব ভেজাল হয়ে গেছে। পোলাপান, জোয়ান পোলাপান কিছুক্ষণ না বসতে পেশাব ধরছে, এখানে জায়গায় করে দিবি পেশাব। রাসূলের আলোচনা শুনতে শুনতে এক সাহাবী মসজিদে পেশাব করে দিস, আর এক সাহাবীরা হাত গুটাইছে, কিরে তুই মসজিদে এই কাম করছ? রাসূল দেখলেন, দেখে বলেন, এই বাশশিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতুম মুআশশিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। সবার হাত নিচে নেমে গেল। আলোচনা শেষ করলেন, লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা আমাকে মারতে ধরেছে এদের উপর রহম কইরেন না। মসজিদে গেলেই আমরা মানুষকে ভালোবাসবো, রাজি আছি তো? মসজিদ থেকে বের করেন না, ও হাত যেখানে বাঁধে বাঁধুক, যেখানে বাঁধে বাঁধুক, হাত না বাঁধলে কি? মক্কা শরীফের লোক আছে না, হাত বাঁধে না? কথা কন না কেন? গেছেন না আপনারা অনেকে? গিয়ে দেখবেন এমনি খাড়ায় থাকে, আল্লাহু আকবার, বাঁধবো না, কি করবি কর। আর আমাদের এখানে হাত দিয়া কি ঠেলা ঠেলি, টুপি আছে নাই, নামাজে দাঁড়া, ঠিক না ঠিক? মসজিদে ঢুকলেই তার উপর আল্লাহর রহমত আছে না নাই? এখন আমরা মসজিদে যে ঢুকছে তারে বাইর করার জন্য চেষ্টা করতেছি, আর মসজিদের পাশে বসে বসে বিড়ি খায়, আড্ডা মারে, এদের সাথে আমাদের খুব সম্পর্ক। ভাই কেমন আছেন? আর মসজিদে একটা জোরে আমিন কইছে, হেরে লইয়া ছুটছি। ওরে বুঝাইয়া দেন যে ইমামের আগে আমিন বলা যায় না। ইমাম যদি আসতে বলে তুমিও কি আসতে বলবা, ইমাম যদি জোরে বলে তুমিও জোরে বলো। দুইটাই আছে আমাদের শরীয়তে, ঠিক না ঠিক? হাত এখানে বাঁধো সেটা সহি, এখানে বাঁধো সেটা সহি, এখানে বাঁধো সেটাও সহি, আবার ছেড়ে দাও সেটাও সহি। ইমাম মালিকের লোকের হাত বাঁধে না। আমি তো মাসলাটা জানতাম না, প্রথম যখন সৌদি আরব যাই, আমার দুই পাশের দুইজন এমনি খাড়া রয়েছে। তো আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, এই দুইটা দেখি হাতই বাঁধে না, দেখি আল্লাহু আকবার। নামাজ শেষ, আমি বললাম, ভাই আপনার পরিচয় কি? মা উরফুক লাউ সামাহানি, আপনার পরিচয়? তিনি বলেন, আনা রাইসুশ শরিয়া ফি জামিআত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটি আমি শরিয়া চেয়ারম্যান। লেশ ফাআলতা কাযালিক, এভাবে আপনি নামাজ পড়লেন কেন? তুমি বোধহয় ভুলে গেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় হাত এভাবে ধরতে ধরতে অনেক সময় ক্লান্ত হয়ে হাত ছেড়ে দিতেন। আমি সেটাই গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আবার ইমাম মালিক সেটাই নিয়েছেন, শ্রেষ্ঠটা নিয়েছেন ইমাম আবু হানিফা, ঠিক না বা ঠিক? কারণ তিনি ছিলেন ইমামদের সেরা। ইমামদের কি? সকল ইমাম তাকে ওস্তাদ মানতেন। কি মানতেন? ওস্তাদ। অধিকাংশ মাসলা তিনি নিয়েছেন ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কেরাত শুনতেন রাহমাতাল লিল আলামিন, আর বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যখন কোরআন তেলাওয়াত করো আমার মনে হয় জিবরাইল আমিন কোরআন পড়ছে, জিবরাইল আমিন কোরআন পড়ছে, এত সুন্দর তোমার তেলাওয়াত। অথচ তিনি শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন। তিনার পা দেখে একজন সাহাবী বললেন, ইবনে মাসউদ আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, শুনো, আমার এই ইবনে মাসউদের পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। এত ফরেজগার ছিলেন তিনি। আল্লাহ ইবনে মাসউদকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহকে রব মানবেন তো? মানবেন তো? তাহলে পার্লামেন্টে আইন চান কার? কার আইন চান? কেন জামাত ইসলামীকে এইভাবে মারা হলো? কি অপরাধ তাদের? কোনো অপরাধ নাই। তারা একটা রিপোর্ট মেনটেন করে, রিপোর্টের প্রথম ঘর হলো কোরআন অধ্যয়ন। এখন আপনারা বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? আরো আসতে বলেন, ফরজ। এই কোরআন যদি আমরা না পড়ি, কোরআনই তো আমাদেরকে আসামি বানাবে, ঠিক যাবে ঠিক? 2 নম্বরে হাদিস পড়া সুন্নত না নফল? এটাও ফরজ, এটাও কি ফরজ। ইসলামী সাহিত্য পড়া কি ফরজ। 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? না পড়লে হইব? হ্যাঁ, শুধু জুমার দিন পড়লে হইব। আমগো নেতা সাহেবদের মতো সোনার চেইন গলায়, হাতের মধ্যে স্বর্ণের আংটি, এই নেতা আসছে ছেড়ে দাও,
মানুষের ঢিঙা ঢিঙা সামনে যায়, এগুলো বেয়াদব, এগুলো নেতা না। তুমি যদি আগে আসো আগে সওয়াব পাবা, ঠিক না ঠিক? মুসল্লি বসেছে তুমি ঢেঙ্গায়া যাবা, তুমি বেয়াদব, নিষেধ, তুমি যেও হও। রাসূল বলছেন মসজিদে 3টা কাজ কখনো করবা না। কয়টা কাজ? কারো জন্য জায়গা রাখবা না, কারো জন্য মসজিদে জায়গা রাখা জায়েজ, এটা মোতাওয়াল্লি, এটা চেয়ারম্যান, এটা এমপি, এটা ডিসি, এটা এসপি, সব ধরে বাহিরে ফেলে দাও। 2 নাম্বার, কুকুর যেইভাবে বসে এইভাবে সেজদা দিবা না। কুকুর বসে এই সামনের পাটা মাটির সাথে মিশায়া এইভাবে সেজদা দেয়া জায়েজ নাই। 3 নাম্বার, পাখি যেইভাবে খাওয়া খায় এইভাবে ঠক ঠক করে সেজদা রুকু করা জায়েজ। রুকু যখন করবেন মনে হবে আর উঠবেন না, সেজদা যখন করবেন মনে হবে আর উঠবেন না। রাসূল সেজদা করতেন, মা আয়েশা বলছেন জনান্তু কাবদাত রুহা, আমার মনে হতো রাসূল সেজদায় মারা গিয়েছেন। আমি রাসূলের পায়ে চিমটি খেতাম, রাসূল পা নাড়াতেন, তখন আমার মনে হতো রাসূল এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? একজন সাহাবী নামাজ পড়লেন, বুখারীর বর্ণনা, নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল বললেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। নামাজ, তুমি নামাজ পড়োই নাই, নামাজ পড়োই নাই, লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নাই, ইউ হ্যাভন্ট প্রেড, তুমি পড়োই নাই, যাও আবার পড়ো। আবার পড়লেন, আবার বললেন পড়ো, আবার বললেন কয়বার? 3 বার। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়বো বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন নামাজে দাঁড়াবা ইতমাইন্নু, ইতমিনানের সাথে দাঁড়াও, মনে হবে আর তুমি রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না, জমে যাও। প্রত্যেকটা আরকান তুমি স্থিরতার সাথে আদায় করো, তাহলে কবুল করবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। প্রত্যেকটা রুকুতেই আমাদের দোয়া আছে না নাই? নামাজের চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর কিছুই। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল, কয় জায়গায়? 8 জায়গায়। এই জন্য নামাজের পরে যে আপনার মুনাজাত ধরেন, এটা রাসূল করতেন না। দোয়া চাওয়া ছাড়া তিনি দোয়া করতেন না। যদি কেউ চাইতো তার জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। নামাজের প্রথম দোয়া রাসূল বলছেন তাকবীরে তাহরিমা বেদেই তোমরা দোয়া করো, কমসে কম ইস্তিগফার পড়ো 10 বার। কয়বার? সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এরপরে তোমরা সানা পড়ো কুল ইন্না সলাতি, বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেখানেও রব, সেখানেও রব। এরপরে তোমরা পড়ো ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল। এটাও রবের সন্ধান করতে গিয়ে পড়েছেন। কোন নবী পড়েছেন এটা? কোন নবী? ছেলেদের স্লোগান শুনে খুব খুশি হয়েছি। অমুক মিয়া ঘোড়ার ডিম জাতির পিতা, জোরে কও। অমুক মিয়া ঘোড়ার ডিম জাতির পিতা। কোন সময় তিনি এই দোয়াটা পড়লেন? এক এলাকায় গিয়ে দেখে তারা তারার পূজা করে। জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। তিনি বললেন, রাত যখন আসলো তার উপর তিনি বললেন এটা আমার রব, তারাটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ উঠলো তিনি বললেন এটা আমার রব। যখন ডুবে গেল হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? আপনাদের কষ্ট হচ্ছে? কথার উত্তর দেন না কেন? হেদায়েত চাই কার কাছে? আল্লাহর কাছে। হেদায়েতের চেয়ে বড় নিয়ামত আর কিছুই। এরপরে যখন এটা ডুবে গেল فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت, পড়েন
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দুইটা পড়তেন, এরপরে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, এটা পড়তেন। এরপরে পড়তেন কখনো কখনো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এতগুলো দোয়া পড়ার পরে সূরা ফাতিহা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সূরা ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহ 3 ভাবে পড়তেন। কয় ভাবে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ইসলাম কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আমরা সবাই কার সেনা? এটা ভুল করেছেন। আমরা সবাই আল্লাহর সৈনিক। কার সৈনিক? জোরে বলেন। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর সৈনিকেরা সব সময় বিজয়ী হয়। কে বলছেন? আল্লাহ বলছেন। ভুল ভাবে কেমনে জানি এটা ঢুকলো, কয় মুহাম্মাদের শরণে ভয় করি না মরণে। শের খবরদার, আল্লাহর শরণে ভয় করি না মরণে। ঠিক না? ঠিক। জান এবং মালের একমাত্র মালিককে ভুল করবেন না। আমরা সবাই কার সৈনিক? আল্লাহর সৈনিক। আমাদের সব সময় আমাদেরকে পাহারা দেন কে? আমাদেরকে রক্ষা করেন কে? এই 5ই আগস্ট আমাদেরকে বিজয় দান করেছেন কে? উনি তো মনে করেছিলেন 41 সাল পর্যন্ত ওনাকে কেউ সরাইতে পারবে না। কি নিশ্চিন্ত তিনি, কি হাসি, কি খেলাধুলা। ব্যাডমিন্টনও খেলে, রিক্সায়ও যায়, মাছও ধরে। আমরা কত কিছু দেখেছি। উনি নাকি তাহাজ্জুদ পড়েন, একটা জায়নামাজও তো পাওয়া গেল না গণভবনে। হ্যাঁ, কোরআন শরীফ পাওয়া গেছে বোধ কয়েকটা। কি পাওয়া গেছে? ও তুমি দেখছো কেমনে? মানুষ সেখান থেকে নিয়েছে আবার ফেরত দিয়েছে। আমাদের বাংলাদেশের লোকেরা আমানতদার। ঠিক না? ঠিক। যখন সেনাবাহিনীর লোকেরা বলছে ভাই জিনিসগুলো তো আপনাদের, শুধু শাড়িগুলো দেয়নি আর সব দিছে। এক বেটা সবার শেষে গিয়েছে, বেটা বেটি গিয়ে দেখেছে শাড়ি একটা ভিতরে। তখন স্বামী স্ত্রী দুইজনে শাড়ি পরে বেরিয়ে আসছে। এখন সাংবাদিকরা কয় এই বেডি পরবে, কিন্তু তুমি বেডা পরলা কেন? এটা কয় আমি আর কিছু পাইছি না, আমি বেডির লোকে শেয়ার করে ফিন যাইছি। এটা ওই মহিলার তো স্বামী ছিল না থাকার পরেও, ঠিক না? ঠিক। জীবনে কোনোদিন স্বামীর নাম ব্যবহার করে নাই, স্বামীর হক আদায় করে নাই যেই মহিলা, এটা তো এমনি শেষ। কোন মহিলা যদি কোন স্বামীকে শরীয়তের কারণে মনে কষ্ট দেয়, আল্লাহর হাবিব বলছেন তার উপর ফেরেশতারা লানত করতে থাকে। যতক্ষণ পর্যন্ত স্বামীকে সন্তুষ্ট না করায় ততক্ষণ তার উপরে লানত। ঠিক না? ঠিক। কি মসজিদ? কোথায় মসজিদ তোমাদের? ও, মসজিদের উদ্যোগে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত কালেকশন করতে হবে? কত কয় টাকা লাগবে মসজিদে? টেনশন করেন না, সামনে আমরাই দিয়ে যাব। আমরাই দিয়ে যাব সামনে। আমাদের টাকা চুরি করেছে ডাকাতেরা, আমরাই দিয়ে যাব মসজিদের পয়সা। 30,000 কোটি টাকা ডক্টর ইউনূস উঠায় আনছে। আমি বললাম এগুলি মসজিদে দিয়ে দাও। 2 লক্ষ মসজিদ আমাদের, এখন 2.5 লক্ষ। আলহামদুলিল্লাহ বলো। সবচেয়ে কম বেতন কাদের? সবচেয়ে সুন্দর থাকে কারা? সবচেয়ে হাসি মুখ কারা? সবচেয়ে সুন্দর পোশাক কাদের? কি রহমত, বুঝলেন না? মাত্র 5,000 6,000, তাও 3 মাস বাকি, 6 মাস বাকি। মুখে হাসি। কয় হুজুর পোলাটা বোধহয় মরে যাবে, আপনি একটু পানি পড়া দেন। ডাক্তাররা কইছে আর কোন চিকিৎসা? হুজুরের পানি পড়া খায় ওই শালা দৌড়ে। কিন্তু হুজুরের একটা পয়সাও হাদিয়া দেয় না, আছে না নাই? এই জন্য সাহাবায়ে কেরাম পানি পড়া দিয়েই পয়সা নিতেন। কি নিতেন? পয়সা। সাদ বিন আবু ওয়াক্কাস 30টা ছাগল নিয়েছেন। কয়টা?
30টা ছাগল, বুখারীর হাদিস। সাপে কামড় দিয়েছে এক লোককে, তিনার কাছে আসলো, তিনি ফু দিলেন, লোকটা লাফ দিয়ে উঠেছে। এখন তিনাকে বলছে কি চাও? কয় আগে দুধ দে, পেট ভইরা খায়া লই। দুধ খাইলেন। তিনারা প্রায় 40 জন একসাথে ছিলেন। কয়জন? 40 জন রাসূল পাঠিয়েছেন এক জিহাদে। এরপরে বলছে 30টা ছাগল দে। কয়টা? তাবিজ লেখে 1 টাকা নিবি হারাম, কিন্তু ফু দিয়ে যদি 100 কোটি টাকা নাও হালাল। এটা কি হালাল? কোরআন দিয়ে মাইয়াত্তাজিরু বিল কোরআন। সাদ বিন আবু ওয়াক্কাস যখন 30টা ছাগল নিলেন, সাহাবায়ে কেরাম কেউ ধরে না, কয় আমরা রাসূলের কাছে যাই। রাসূলের কাছে গেলেন, রাসূলকে জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। রাসূল মুস্কি হাসছেন, হেরে সাদ তুই জানোস কেমনে সূরা ফাতিহা পড়ে ফু দিলেই কারবার হয়? কয় ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়া অন্তর ভালো হয় সেটা দিয়া শরীরও ভালো হতে পারে। এবার রাসূল মুস্কি এসে বললেন, সাদ ছাগল তুমিও খাও, আমারেও দেও। এক ফু দিয়ে 100টা ছাগল নেবেন, হালাল। এটা কি? তবে গরিব মানুষের উপর জুলুম করবেন না। গরিবকে এমনি দিয়ে দেন। আমি বেশি নেই, এক ফু দিয়ে 1.5 লাখ নিছি। বাচ্চা হয় না, পরে একটা পয়সাওয়ালার পরিবারে কোরআনের কিছু আয়াত আছে না বাচ্চা হওয়ার, কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো 80 বছর বাচ্চা পেয়েছেন। কত বছর? আগুনে যখন টেনে নিচ্ছে তিনি বলেন, দুঃখ নাই ইয়া আল্লাহ, দুঃখ নাই, আগুনে পুড়বো, কিন্তু বাপ ডাক দিয়ে শুনতে পারলাম না, হাবলি সালেহান, আমাকে একটা নেক সন্তান আপনি দান করে দেন। ঠিক আছে বাবা, আমি পড়বো ইনশাআল্লাহ, আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ সে অবস্থায় বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যের চরম পরাকাষ্ঠা এক সন্তান তোমাকে দান করে দিলাম। নিয়ে যাচ্ছে আগুনে, সন্তানের সুসংবাদ দিলেন কে? তার মানে আগুন থেকে নিরাপদ। আগুন থেকে কি নিরাপদ? আগাম জেনে গেলেন, এমন সন্তান দিলেন। বাপ বলছে, আমি তোমারে স্বপ্ন দেখেছি জবাহ করছি। ছেলে বলে, আপনি জবাই করেন, আমি ধৈর্যশীল হয়ে যাব। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। কি ধৈর্যশীল? বয়স ছিল 11 অথবা ম্যাক্সিমাম 13। 11 বছরের শিশুকে বাপ বলছে, ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুক, I dreamed I am slaughtering you, my dear son. আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি। আমি আমার বড় ছেলেকে একদিন এমনি দুষ্টুমি করে বললাম, বাবা আমি তো স্বপ্ন দেখেছি তোরে কি লাইতিস। কয়, তুমি একটা পচা বাপ, তুমি আর কিছু দেখতে পারো না, তুমি আমারে কি লেবা কেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালায়া গেলেন ছেলেটাকে কোথায়? কাবাগরের পাশে। ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারআন ইনদা বাইতিকাল মুহাররম। সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন, আমি আমার পরিবারকে এমন এক জায়গায় ফেলে এসেছি, সেখানে থাকার কোনো জায়গা নাই, খাওয়ার কোনো কিচ্ছু নাই, শুধু মরুভূমি। শুধু কি মরুভূমি? কার নির্দেশে ফেলে এসেছেন? আল্লাহর নির্দেশে। ছেলে মায়ের বুক শুকিয়ে গেছে, এখন মা দৌড়াদৌড়ি করছেন সাফা মারওয়ায়, 1 বার 2 বার 3 বার 5 বার 6 বার 7 বার। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের চেষ্টা যেখানে শেষ সেখানে সফলতা দান করেন কে? আপনাদের কাঁঠাল রানী নিশ্চিন্ত হয়েছেন, কারণ পুলিশ তার হাতে, ঠিক না বেঠিক? 57 জন অফিসার মেরে আর্মিরাও তার হাতে। বিমান বাহিনী তো কিচ্ছু করতে পারো না, নৌবাহিনীরও কোনো ক্ষমতা নাই, সব তার হাতে, তিনি নিশ্চিন্ত। আন্দোলনটা করবে কে? এমন শিশুদেরকে দিয়ে করালেন, ও কল্পনাও করতে পারে নাই, ঠিক তবে ঠিক। বৈষম্য বিরোধী ছেলেরা কোটা নিয়ে নামলো, কি নিয়ে? ও বলল যে এরা রাজাকার। ছেলেরা গান বানালো, তুমি কে, তুমি কে, আমি কে, আরে জোরে বলো, তুমি কে, আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, হয়ে গেছি কি সরকার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশুটাকে টেস্ট করছেন, বলছে, বাবা আমি তোমার চোখ বেঁধে দিলাম ঠিক জবাহের আগ মুহূর্তে। বলছে, আব্বা আমার চোখ বাঁধেন না, আমার হাতও বাঁধবেন না। চোখ হাত বাঁধা থাকলে মানুষ মনে করবে আমি রাজি ছিলাম না। আমি একটু হাত পা নাড়াচাড়া করে আপনারে কষ্ট দেব না, আপনি আপনার কাজ করেন। কি পরীক্ষা! কি ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, শোয়ালেন জবাই করবেন। কাদ সাদ্দাকতার রুয়া ইয়া ইব্রাহিম,
গায়েব থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন। আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনার এই জবাই করাকে আমরা উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার। আফাদাইনাহু বিযিবহিন আযীম। পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। মা সারা সাফা হাজরা সাফা মারওয়ায় দৌড়িয়েছেন, ওটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, ঠিক না ঠিক? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আবার সাইয়েদনা ইসমাঈল লাথি মেরেছেন জমজম, কি হয়েছে? জমজম। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরেছেন মাকামে ইব্রাহিম। একই পরিবারের তিনজন লাথি মেরেছেন, তিনটা জায়গাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ করে দিয়েছেন। পাথরে উঠেছেন, পাথরের উপরে তার পায়ের ছাপ পড়ে গেছে, পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। রাসূল হাঁটছেন ফতে মক্কার পরে, ওমর ফারুক বারবার ওখানে থেমে যাচ্ছেন। রাসূল বললেন, মা বিকা ইয়া ওমর, আপনি এখানে থেমে যাচ্ছেন কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে, আমার মন চাচ্ছে আমি এখানে নামাজ পড়ি। সাথে সাথে আয়াত নাজিল হলো, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। আমি জোসনা চেয়ারম্যান, মাশাআল্লাহ। এক সময় মেম্বার ছিলাম, 9 বছর চেয়ারম্যানি করছি। তো তোমাদের আমলে আমরা ডিস্টার্ব করি না। আচ্ছা, আমাদের এলাকা আসছেন, ধন্যবাদ। আপনার মতন লোক যে এরকম একটা জায়গায় আসছে। বিষয়টা হলো যে দেশবাসীর জন্য দোয়া করবেন, এবং কি আমাদের এলাকার যারা মুর্দা আছে, যারা জীবিত আছে, যারা সামনে আছে, আমিও তাদের প্রতি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি তাদের জন্য দোয়া করবেন, এবং কি দেশের মানুষের যাতে শান্তি পায়, শান্তি রক্ষার জন্য 2-4 কথা আমার জন্য, এই এলাকার জন্য দোয়া করে যাবেন, এই আশাবাদী। বসেন বসেন, আপনি দেরি করলেন কেন? তো জোসনা সাহেব, এত দেরি করলে আসলেন কেন? আপনিও আসলেন, আমিও আসলাম, এই যে ডিস্টার্ব করে দিলেন আপনি আমার মাহফিল। ডিস্টার্ব করার জন্য আমি ওটা ক্ষমা চাই। বসেন 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 বসেন। আমরা মাদ্রাসায় মসজিদের জন্য কিছু দান করব, রাজি আছি তো আপনারা? সবাই রাজি আছেন? কি কথা বলেন না কেন আপনারা? আমি এখান থেকে ধরবো, আগে আগে স্টেজ থেকে ধরবো। ওরা কত লাগে তো বলতেই পারলো না। জোসনা চেয়ারম্যান সাহেব যাবেন না? বসুন তো ভাই। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যানরা থাকে আমাদের পাশাপাশি থাকে। ভালো চেয়ারম্যান দেখে আসছে, চোরলে আসতো না, চোরগুলো পলায় থাকে, ঠিক না ঠিক? সৎ চেয়ারম্যান, এই জন্য আসছে। আল্লাহ ভাইকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। ভাইকে আল্লাহ আরো বড় নেতা বানিয়ে দেখ। বুকের বুতাম লাগায় রাখবেন। জোসনা ভাই, লৌতের কওমের একটা অপরাধ ছিল বুতাম খোলা, বুকের বুতাম খোলা রাখবেন না, পুরুষেরও না মহিলারও না, নিষেধ। শরীর দেখাবেন না, মানুষের নজর লাগে, নজর সত্য। অধিকাংশ লোক মারা যাবে কিসের কারণে? নজরের কারণে। কিসের কারণে? আল আইনু হক আকসার উম্মতি ইয়ামুতু বাদা কুদরাতিল্লাহি বিল আইন। আল্লাহর হাবিব বলছেন অধিকাংশ উম্মত মারা যাবে চোখের বদনজরের কারণে। শরীর ঢেকে রাখবেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ছেলেরা যাবে, এই তোমরা ছেলেদেরকে পাঠিয়ে দাও, ছেলেদেরকে পাঠিয়ে দাও। আর যারা মেহমানরা ইনশাআল্লাহ পরে দিবেন। আমরা আমাদের রবকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করব, যেটা চাইলেন চেয়ারম্যান সাহেব। রাসূল নিজে দোয়া চাইতেন রাহমাতাল লিল। ওমর ফারুক উমরায় যাবেন, রাসূলের কাছে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, ওমর তোমার দোয়াতে আমাকে তুমি ভুলে যেও না। আশরিকনি ফি দুআইক আলা তানসানি ফি দুআইক, তোমার দোয়াতে তুমি আমাকে ভুলে যেও না। ওমর ফারুক কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না, আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। দোয়া আমরা করব, আমরা চাইবো, ঠিক না? ঠিক। আল্লাহ আমার জোসনা চেয়ারম্যান ভাইকে কবুল করুন, আমাদের প্রধান অতিথিকে আল্লাহ কবুল করুন।
আপনারা দেখি সবাই আমিন বললেন না, আরো জোরে আমিন। আরে ভাই, আরেকজনের জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। ছেলেরা তোমরা কথা বলবা না, বাবারা? ডাক্তার, মাশাআল্লাহ, খুব ভালো, তাই আল্লাহ কবুল করুক। সলিমুল্লাহর ছাত্রটা ফরিদপুর, মাশাআল্লাহ। আমাদের প্রিয় ডাক্তার আলহামদুলিল্লাহ এসেছেন। আরেকজন ভাই এসেছেন এলাকার মাধ্যমে, কে? তাই নাকি? আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার চিনার কথা। বারাকাতে তো আমি যাই, খুব আমার বাসার পাশেই বারাকা হসপিটাল। হ্যাঁ, ওখানে তো ওই যে ময়মনসিংহের ইয়া ছিল, ফারুক ভাই ছিলেন। ফারুক ভাই শুরু করেছেন বারাকা, কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। আমরা দেব ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো তো? কথা বলেন না কেন? নামাজ 5 ভাবে নামাজ, নামাজের 5টা হুকুম। কয়টা? প্রথম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবা, শুধু একলা পড়বা না। তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার পরিবার আগে নামাজ পড়বে, তারপরে পাড়া প্রতিবেশী পড়বে। আল্লাহ কোথাও বলেননি নামাজ পড়ো, বলেছেন নামাজ কায়েম করো। ঠিক না? ঠিক। কায়েমের জন্য একটা মসজিদ লাগে, কায়েমের জন্য একটা জামাত লাগে, একজন ইমাম লাগে, মুয়াজ্জিন লাগে, মুসল্লি লাগে। ঠিক না? ঠিক। রাসূলের প্রথম নামাজ শুরু হলো ঘরের থেকে। রাসূল ইমাম, এক পাশে আলী, আরেক পাশে হলেন মা খাদিজা, আরেক পাশে কে? মা খাদিজা। এইভাবে শুরু হলো জামাত। রাসূলের জামাতের চেয়ে শ্রেষ্ঠ জামাত আর কোন নবী পড়াতে পারেন নাই। রাসূল যেভাবে নামাজ পড়তেন এভাবে ফেরেশতারা নামাজ পড়ে। সুফুফুহুম কাসুফুফিল মালায়েকা, ফেরেশতারা যেইভাবে নামাজ পড়ে আমরা সেইভাবে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি দলে দলে, রোজা রাখি একসাথে, নামাজ পড়ি একসাথে। সারা দুনিয়ার মানুষ একই সময় জোহর পড়ি। ঠিক না? ঠিক। কথা কন না কেন? সারা দুনিয়ার মানুষ ঘুম থেকে ওঠার পরে সূর্য ওঠার আগে কি পড়ি? ফজর পড়ি। দিনের মধ্যখানে কি পড়ি? জোহর। দিনের শেষ ভাগে কি পড়ি? আসর। সূর্য ডুবার পরে কি পড়ি? মাগরিব, মানে ডুবার নামাজ। মাগরিব মানে সূর্য অস্ত, ডুবার নামাজ। আর এশার নামাজ, এশা হলো রাতের নামাজ, আর আশা হলো রাতের খাওয়া। শুধু জবরের বেশ কম। আশা মানে কি? খাওয়া। আশা মানে কি? খাওয়া। আর এশা মানে রাতের নামাজ। মধ্যরাতে যে নামাজটা পড়া হয়, রাসূল বলছেন যা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা, যখন রাতের খাবার আর এশা একত্রিত হয় আগে খেয়ে নাও। আগে কি করো? খেয়ে নাও। রাসূল সব সময় মাগরিবের সাথে সাথে খেতেন। এশার পরে কখনো ভারী খাওয়ার খান নেই। রাহমাতাল লিল আলামিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন কখন থেকে কখন পড়বা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে, উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা কোরআন পড়ো, সালাত পড়ো। ফজরের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। একই আয়াতে ফজরের কথা কয়বার? কথা কন না কেন? কয়বার? ফজর যারা পড়ে না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। এশা যারা পড়ে না এরা কি? মুনাফিক। এখন মুনাফিকে মুক্ত হবেন কেমনে? মুনাফিক কাফের ভালো না মুনাফিক ভালো? হ্যাঁ, সবচেয়ে খারাপ কারা বলেন? জাহান্নামের সবচেয়ে নিচে জ্বলবে কারা? তো বললেন না যে সবচেয়ে খারাপ হলো মুনাফিক। ঠিক না? ঠিক। এই মুনাফিকে মুক্ত কিভাবে হবেন? রাসূল বলছেন তাকবীরে উলার সাথে ইমাম বলবে আল্লাহু আকবার, তুমিও বলবা আল্লাহু আকবার। এইভাবে যদি 40 ওয়াক্ত একটানা মসজিদে পড়তে পারো তাহলে বোঝা যাবে তোমার মধ্যে কোনো মুনাফিকি নাই, তুমি মুনাফিকি মুক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। মাত্র কয় দিন? 8 দিন। কয় দিন? 8 দিন। আজকে থেকে নিয়ত করব, ইমাম বলবে আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার। 1 ওয়াক্ত যদি মিস হয় আবার শুরু থেকে। 1 ওয়াক্ত মিস হলে আবার শুরু থেকে। এই জন্য মদিনায় গেলে মানুষ কয় ওয়াক্ত পড়ে? 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত পড়ে। আমরা মুনাফিকি মুক্ত হব, রাজি আছেন তো? মুনাফিকের 4টা গুণ। কয়টা? 4টা। প্রথম, যখন কথা বলে মিথ্যা কথা বলে।
হেলিকপ্টার থেকে করছে গুলি, কয় ফালাইছি পানি। হ্যাঁ, কি ফালাইছে? আমি নিজে সাক্ষী। সেই গুলিতে আওয়ামী লীগের পরিবারের লোক মারা গেছে। মা দুধ পান করাচ্ছে শিশুকে, দেখে যে শিশু আর টানে না। ছাদের উপরে বসা মা দেখে যে শিশুর মাথা থেকে রক্ত পড়ছে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। ইদা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। ঠিক না বেঠিক? মেট্রো রেল নষ্ট হলো, 1 বছর সময় লাগবে, 300 কোটি টাকা লাগবে। এখন এরা মাত্র 40 দিনের ভিতরে ঠিক করে ফেললো। খরচ হয়েছে 1,40,00,000 টাকা। আর ওরা চেয়েছে কত? কয়শো কোটি। আগে 6 মাসে পেত 18 কোটি, এখন 20 দিনে পায় 20 কোটি। কারেন্টের বিল গেল কই? কারেন্টের বিল 2 বছরের বিল নাই। 2 মাস বিল না হলে আমাদের লাইন কাটা যায়। ঠিক না ঠিক? প্রতি মাসে সারা দেশে কারেন্টের বিল উঠে 3000 কোটি। গেল কই 2 বছরের টাকা? ইদা উতমিনা খানা ইদা ওয়াদা খালাফা, যখন ওয়াদা দেয় খেলাফ করে। ঠিক না ঠিক? 4র্থ নম্বরে ইদা খাসামা ফাজারা, যখন রাগ করে গালিগালাজ করে। আপনাদের বাড়ির পাশে যেই সেনা প্রধান, তার নাম কি? বিজয় তো এনে দিল শেরপুর। ও জোসনা ভাই, বিজয় তো শেরপুর এনে দিল। ওয়াকারের বাড়ি কোথায়? এই যে কাছে ওয়াকার। আমি তাকে সেলিউট করি। সেলিউট দেন ওয়াকার, তোমার জন্য সালাম। ঠিক না ঠিক? আল্লাহ যেন তুমি সহ পুরা সেনাবাহিনীকে কবুল করে নেন। কি যুগান্তকারী ভূমিকা রাখলো সেনাবাহিনী। পুলিশের মধ্যে যেগুলো আমাদেরকে মারছে এগুলো একটাও নাই এখন। এগুলো সব ভাগছে, ঘুষখোর গুলো ভাগছে। ঠিক না ঠিক? হয়তো অন্য জায়গায় ঘাপটি মেরে আছে, পেলেই ধরবেন, পেলেই ধরবেন। অ্যারেস্ট করেছো আর বাণিজ্য করেছো। ঠিক না ঠিক? নিরীহ মানুষগুলোকে থানায় নিয়ে টাকান টাকান, ফোন কর, টাকা নিয়ে আসো। ওয়াকার বলছেন, আমি সহ 3 সেনাবাহিনীর প্রধানকে সকাল 9টায় ডেকে নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আমরা তার সামনে বসা, সকাল 9টা। সকাল কয়টা? তিনি আমাকে বলছেন, এই ওয়াকার, তোরে কি দেইনি শালা? তোরে কি দেইনি ক? তুই কেন গুলি করস না? আপনার ছেলেও যদি ওসি হয়, আপনি তাকে সম্মান দেখানো উচিত, কারণ সে এলাকার একজন দায়িত্বশীল। ঠিক না ঠিক? যেমন জোসনা ভাই, ওনার আব্বা যদি এখন এখানে ওনাকে অ্যাড্রেস করেন, চেয়ারম্যান হিসেবেই করবেন, কারণ তিনি জনগণের নেতা। এটা সাধারণ ডেকোরাম। ঘরে গিয়া তার ইচ্ছা মতো পিটা, কোনো অসুবিধা, কিন্তু মানুষের সামনে তার একটা সম্মান আছে না নাই? ওয়াকার বলছে, ওয়াকারের মাথায় গুলি ধরেছে রয়ের 20 জন 40 জন সেনা রয়ের ওই গণভবনে থাকতো। বলছে, তুই এখনো নির্দেশ দে, নাহলে তোর খুলি উল্টিয়ে ফেলবো। ওয়াকার বলছে, ম্যাডাম, আমার খুলি উল্টালে আপনার খুলিও থাকবে না, কারণ আমার সাথে আমার সেনাবাহিনী আছে। প্রত্যেক সেনাবাহিনীর সাথে 40 জন থাকে। শূন্য কয়জন? এটা রাসূলের দেয়া সংখ্যা। রাসূল কোথাও গেলে প্রথম 4 জন। প্রথম কয়জন? তারপরে 40, তারপরে 400, তারপরে 4000। এই 4-এর সংখ্যা নিতেন রাহমাতাল লিল। আমি চিন্তা করলাম, এটা কেন নেন? রাসূলের নাম কোরআনে এসেছে 4 বার। কয়বার? মুহাম্মদ এসেছে 4 বার। আবার আল্লাহ হতে হলে 4টা গুণ লাগে। সূরা ইখলাসের মধ্যে আয়াত কয়টি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। 4টাই তিনি পছন্দ করতেন। এবার ওই যে সিঙ্গাপুর থেকে একজন ফোন করলেন, কি নাম জানি? 5,500। কি নাম? 5,500 ফোন করে বলছে, এই ওয়াকার বেয়াদব, তোরে আমার মা কোথায় থেকে কোথায় টেনে এনেছে, তুই এখনো গণহারে হত্যা কর। তিনি বলছেন,
আপনি মাথা ঠান্ডা করেন, আমাদের হাতে এখন কিছুই নাই। পুলিশের আইজিকে বলল তুই গুলি করলে না কেন? কয় স্যার একজনে গুলি করি 100 জন বুকের বুতম খুলে দেয়। কয়টা গুলি করবা? গুলি শেষ, পুলিশের গুলি কি শেষ। এখন কি করা? আধা ঘন্টার ভিতরে যদি না যান জনগণ আপনাদেরকে ছিঁড়ে ফেলবে। ইদা খাসামা ফাজারা, কখনো মেজাজ খারাপ হলে গালি দিবেন না। মা আয়েশাকে রাসূল বলছেন, ও আয়েশা তুমি কখন রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা হেসে দিলেন রাদিয়াল্লাহু আনহা। বলেন তো ইয়া রাসূলুল্লাহ কখন আমি রাগ করি? রাসূল বলছেন তুমি যখন রাগ করো তখন তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। এবার আয়েশা হেসে দিয়ে বলছেন আমি খুশি হলে কি বলি? কয় তুমি খুশি হলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রাগের কথাটা কত সুন্দর। আমাদের অনেক মা আছেন রাগ করলে বলে আল্লাহ তোকে হেদায়েত করুক, ঠিক না ঠিক? যেমন আব্দুর রহমান সুদাইসের মা রাগ করে বলছে আল্লাহ আব্দুর রহমান সুদাইসকে কাবার ইমাম বানাও। কিসের ইমাম? কাবার ইমাম। আপনি রাগ করলেও গালি দিবেন না। আরবদের মধ্যে এই গুণটা সবচেয়ে বেশি। আমি কাবা করে ঢুকতেছি, এক আরবের লোকে ধাক্কা লাগলো। আরব বলছে আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দান করুক। আমি গিয়ে আরেক ধাক্কা দিছি, আল্লাহ তোর রহম করুক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোর নিরাপদে রাখুক। শেষে কয় লিমা তাদুক্কুনি ইয়া খুয়া, কয় যে তুমি শুধু ধাক্কাও কেন? আমি কইলাম ধাক্কালি তো তুই দোয়া করো, সেই জন্য ধাক্কাই বেশি করি। তিনি বলছেন কাইফা সুব্বুল মুমিন, আমি মুমিনকে কিভাবে গালি দিব? গালি দেয়া তো মুমিনের কাজ নয়, ঠিক না ঠিক? আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করব, নামাজের জন্য দোয়া করব। আজান হচ্ছে, একজন উত্তর দেন। একজন উত্তর দিলে সবার উত্তর হয়ে যাবে। একের কাছে মসজিদ। ও কই সাদি, কই সাদি? কোথায় থাকো তুমি? আমেরিকা? আমি নিউ ইয়র্কে থাকি। তোমার সাথে দেখা হয়নি তো আমার? না, দেখা হয়েছিল একবার ইয়েতে, জামাইকা মুসলিম। হ্যাঁ রাইট, জামাইকা মুসলিম সেন্টারে। বসো বসো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বিবিকে নিয়ে নফল পড়বো, সুন্নত পড়বো। কোথায়? ঘরে। ঘরে ঘরে 2 রাকাত মসজিদের 4 রাকাতের সমান, মনে রাখবেন। ঘরের 2 রাকাত মসজিদের 4 রাকাতের সমান। আবার ঘরের নামাজের সওয়াব সবচেয়ে বেশি শুধু পুরুষের জন্য, ফরজ ছাড়া। কি ছাড়া? ফরজ ছাড়া। রাসূল মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সেখানেও সুন্নত পড়তেন না, নফল পড়তেন না। কোথায় পড়তেন? ঘরে পড়তেন। তার মানে ঘরে সওয়াব আরো বেশি। কাবা ঘরে 1 রাকাত পড়লে কয় লক্ষ রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। সেখানেও সুন্নত পড়তেন না, ঘরে পড়তেন। আর বলতেন ঘরকে তোমরা মসজিদও বানাইও না, আবার কবরস্থানও বানাইও না, ঘরের জন্য নামাজ রেখে দাও। সুন্নত নফল পড়বো ঘরে, আর বিভিন্ন নাম ধরে দোয়া করব। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর কাজ করে, ঠিক কিনা? রান্না বাড়া করে কারা? বলেন করে কারা? বাচ্চা পালন করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? আপনি কি করেন নবাবজাদা সলিমুল্লাহ? কাপড় রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন 11 জন বিবি ওনার। মা আয়েশা বলছেন মসজিদ নববী থেকে ফজর পড়ে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। এমন কোন কাজ নাই। মা আয়েশা বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল। তিরমিজির সহিহ বর্ণনা। তিনি বললেন আমার ক্ষুধা লেগেছে, কি আছে খাবার? আমি বললাম আই কুডন্ট কুক এনিথিং, আমি তো কিছু আনতে পারিনি, আপনি অপেক্ষা করেন, আমি রেঁধে আনছি। আর কোনো কথা নাই। একটু পরে দেখে রাসূল গর্দানা থেকে তলোয়ার নামায়া সেটা দিয়ে তরকারি করতেছেন। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আয়েশা, তোমার কাজে একটু সহযোগিতা করছি। আবার খেতে বসলে প্রথম লোকমাটা বিবির মুখে দিতেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা মোটা মোটা খায়া বিবিদের জন্য শুধু বাজেগুলি রাখি, ঠিক না ঠিক? মুরগির রান নিজেরা খায়, গলার ঘিলা বিবির জন্য রাখে। এরকম লোক বেশি না কম? কথা কন না কেন? রাসূল বলছেন 5টা বৈষম্য কখনো করবা না। যেরকম কাপড় তুমি পরো ওরকম তোমার বিবিকে পরাও, ঠিক না ঠিক? যেটা তুমি খাও বিবিকে খাওয়াও, যেই ঘরে তুমি থাকো ওরকম জায়গাতে বিবিকে রাখো।
এবং বিবিকে সব সময় আশ্রয়ে রাখবা, বিবিকে শেল্টার রাখবা, কখনো আরেকজনের বাড়িতে বিবিকে পাঠাবা না, নিজের বাড়িতেও পাঠাবা না, কারণ খালাতো ভাই মামাতো ভাইয়ের চোখ আছে, ঠিক না বেটি? বিবিকে সব সময় নিজের সাথে রাখো। এটা বলেছেন রাহমাতাল লিল, এটা কখনো ওনার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। সেই জন্য আমরা বিবিকে সাথে নিয়ে নামাজ পড়বো, বিবির জন্য নাম ধরে দোয়া করব, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নামে পড়ো, তাহলে আমি তোমাকে মর্যাদাবান করে দেব। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহর চেয়ে মর্যাদাবান আর কেউ। এই জন্য আল্লাহর নামে পড়লে মর্যাদা বাড়ে না কমে? ছোট্ট তাকরিম, এখন সারা দুনিয়া তাকে চিনে। কি নাম? কি নাম? হাফেজ তাকরিম। কত বছর বয়স? 13 কি 14 বছরে পড়লো, সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হলো, ঠিক না বাড়ি? আমাদের দেশের ছেলেরা কত ট্যালেন্টেড, বাংলাদেশের ছেলেদের মতো জ্ঞানী ছেলে দুনিয়ার কোন দেশে নাই। এদেরকে মারবেন না, এদেরকে আদর করবেন, যত্ন দিলে রত্ন মিলে, ঠিক না বাড়ি? যত্নে কি মিলে? রত্ন মিলে, মারবেন না। প্রাইমারি স্কুলের বহু টিচার আছে পাগল মার্কা, এরা বাচ্চাদেরকে পিটায়। আমি জ্যোৎস্না ভাইকে বলবো আপনি খবর নেবেন, কোন স্কুলে যদি টিচার বাচ্চাদেরকে বেধড়ক মারে ওকে জেলখানায় পাঠিয়ে দিবেন, ও শিক্ষকের উপযুক্ত না। আমি নিজেও টিচারই করি, আপনি আই কর্তন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাচ্চাদেরকে মারেন নাই। এমন কি আনাস বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনোদিন বলেন নাই এটা করো নাই কেন, এটা করেছো কেন, কোনোদিন বলেন নাই। আপনি কোত্থেকে আদর্শ নেন? টিচার্স ট্রেনিং কলেজে আগে শিশুদের মেথড আপনি পড়ে আসবেন। এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ। শিশুদেরকে পড়াবো কার নামে? মেয়েদের ব্রেন ছেলেদের থেকে বেশি না কম? বেশি। মেয়েরা হাফেজ হয় বেশি। রাসূলের পরে সবচেয়ে বেশি যিনি হাদিস হেফাজত করেছেন ওনার নাম কি? কি নাম? এই মা আয়েশা না হলে রাসূল হাদিস পড়তেন না। আবার কারো মনে সন্দেহ রাখতেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য অপেক্ষা করেন, রাসূল বলছেন না। গত এক সপ্তাহ যেই হাদিসগুলো পড়েছি কে কে বলতে পারবা? কেউ 2টা, কেউ 3টা। এবার বললেন দাল্লানি ইয়া হুমারা, হুমারা তুমি বলো। এবার তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিয়েছেন, দাড়ি কমা সহ। রাসূলের হাদিসের জন্য জীবন্ত টেপ রেকর্ডার ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সমস্ত সাহাবী মা আয়েশার কাছে হাদিস পড়েছেন। এই জন্য আমাদের মেয়েদেরকে কোরআনের মাদ্রাসায় দিবেন, মসজিদগুলোর সাথে হেফজখানাটা বাধ্যতামূলক করে নেন আপনারা। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি আমরা যেন আল্লাহর নামে পড়ে আল্লাহর নামে আমাদের সবকিছু করতে পারি। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আর সালাম দিবেন জ্যোৎস্না ভাই, কথা বলবে ডাক্তার? আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আজান হয়েছে, আমরা ওযু করে মসজিদে চলে যাব। আপনাদেরকে জ্যোৎস্না ভাই সালাম দিয়েছেন, ডাক্তার সাহেব সালাম দিয়েছেন, আরেকজন ভাই এসেছেন সালাম দিয়েছেন। সর্বোপরি আমাদের এই সেটআপের জন্য দোয়া করবেন। আর আমি মুফাজ্জল ভাইকে বলবো মসজিদের যা বাকি বক্কা থাকে সেটা আপনি পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আন্দারিয়া সুতির পাড়া চাক্কার বাজার সদরউদ্দিন ব্যাপারী জামে মসজিদের উদ্যোগে যুবকদের এই চতুর্থ ওয়াজ মাহফিলে হাজার হাজার লোক নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের সারা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দেন, সারা দুনিয়ার সমস্ত কালেমা পড়া মুসলমানদেরকে মাফ করে দেন, সারা দুনিয়ার সমস্ত মানুষকে ইসলামের জন্য কবুল করেন। আজকের সভাপতি মুফাজ্জল হক ভাইকে মাফ করে দেন, আলহাজ হাফিজুল হক ভাইকে মাফ করে দেন, আমাদের প্রধান অতিথি হাফেজ রাশেদকে আপনি কবুল করেন, রাশেদের পরিবারকে আপনি কবুল করেন, আমাদের জেলা আমির মাওলানা হাফিজুর রহমান সাহেবকে আপনি কবুল করেন, ডাক্তার আসাদকে আপনি কবুল করেন, সানোয়ার জাহানকে আপনি কবুল করেন, জাহাঙ্গীর আলমকে কবুল করেন, আমাদের প্রিয় চেয়ারম্যান শাহজাহান আলী জ্যোৎস্না ভাইকে আপনি কবুল করেন, জ্যোৎস্না ভাইয়ের পরিবারকে আপনি কবুল করেন,
আমাদের মুস্তফা সাদিকে আপনি কবুল করেন, সোহেল রানাকে আপনি কবুল করেন। আল্লাহ আমার চেয়ে ভালো বলে মুফতি সাঈদকে আপনি কবুল করেন, মুফতি মাহবুবুর রহমান আকনকে আপনি কবুল করেন। আল্লাহ যত মেহমান এখানে এসেছেন, সর্বোপরি আমার প্রিয় মুসল্লিরা যারা আপনাকে বড় বেশি ভালোবাসে, আল্লাহ এই শেরপুরের এক সিংহ শার্দুল আমাদের এই আন্দোলনে শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে, ওয়াকারকে আপনি কবুল করেন। ওয়াকারের সাথে সমস্ত সেনাবাহিনীর সদস্যকে আপনি কবুল করেন। আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সেই সাথে আমাদের শহীদদের সহ সমস্ত শহীদদেরকে সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আহত যারা আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ চাষের ভিতরে বরকত ঢেলে দেন। এই মসজিদটা খানাকে মসজিদ নববীর মতো কবুল করেন। এই মসজিদ সহ বাংলাদেশের সব মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজকে আপনি কবুল করেন। ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দিয়ে দেন। মোফাজ্জল ভাই অসুস্থ, তাকে আপনি শাফা নসিব করে দেন। আল্লাহ আমাদের সব রোগীদেরকে ভালো করে দেন। আমাদের মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। আমাদের যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। আর যখন মৃত্যু আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।